বাংলাদেশ নিয়ে প্রচ্ছন্ন বার্তা ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের দীর্ঘতম ভাষণে। দিল্লির রেড ফোর্টে ১০৩ মিনিটের সেই বার্তায় মোদি জানান, অনুপ্রবেশকারীরা ভারতীয়দের অধিকার ছিনিয়ে নিচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অনুপ্রবেশকারীদের সবচেয়ে বড় হুমকি বলেও দাবি করেন তিনি। भारत के पशुपालक, भारत के मछुआरे জাতিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সতর্কও করেন ভারতীয় প্রধানমন্ত্রী। জানান, অবৈধ এসব বাসিন্দা স্থানীয়দের মুখের ভাত কেড়ে নিচ্ছে, এমনকি মা বোনদেরকেও অনুপ্রবেশকারীরা লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে দাবি করেন তিনি। আর এই ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি। नीति के आगे मोदी दीवार बन के खड़ा है। সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি দাবি করে বাংলাভাষীদের সীমান্তে পুশব্যাক করছে ভারত। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসামের মতো রাজ্যগুলোর বহু স্থানীয় বাসিন্দাও রয়েছে, এমন জোরালো অভিযোগ উঠছে। এমনকি অনুপ্রবেশকারীদের বাদ দিতে ইলেকশন কমিশনের ভোটার যাচাই প্রক্রিয়ার বিরুদ্ধে নেমেছে বিরোধীরা। এই নিয়ে বাকযুদ্ধ চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও। और जब आत्मनिर्भरता खत्म होने लगती है तो सामर्थ्य भी। ভারতে অনুপ্রবেশকারীরা মূলত বাংলাদেশ থেকে যাওয়া বলে দাবি করে আসছে নরেন্দ্র মোদীর সরকার। এর আগেও বেশ কিছু স্থানীয় নির্বাচনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন মোদী, অমিত শাহ। সবশেষ ঝাড়খণ্ড নির্বাচনের আগেও বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার মতো মন্তব্য করে ক্ষমতাসীন দলটি। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी। স্বাধীনতা দিবসের বার্তায় পাকিস্তানের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের সাফল্য দাবি করে সিন্ধু চুক্তি ঘিরে পাকিস্তানকে সতর্ক করেছেন এই নেতা। भारत माता की। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।